২০০৭ সালে চাঁদপুর মতলব উত্তরের বেলতলী এলাকায় নির্মাণ করা হয় গুচ্ছগ্রাম প্রকল্প। সুবিধাভোগীদের অভিযোগ, ১.৫ দশকে একবারও সংস্কার করা হয়নি এসব বাড়ি। এ অবস্থায় ভেঙে পড়েছে ঘরের বিভিন্ন অংশ। বৃষ্টি এলে আমরা এই ঘরে থাকতে পারি না, অনেক জায়গা দিয়ে পানি পড়ে। শীতের দিনও কুয়াশা, অনেক শীত করে, থাকতে পারি না। যদি এটি আমাকে সরকারের মেরামত করে দেয় অনেক সুবিধা। ভাঙা ঘরের বাসিন্দাদের বর্ষার সঙ্গী জল আর শীতের কুয়াশা। টিউবওয়েলগুলো নষ্ট, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার ছেলেমেয়েরা। আমাদের ঘর ভাঙ্গা, পানি পড়ে বৃষ্টি এলে। আমাদের এদিকেও জায়গা নেই, এদিকেও জায়গা নেই, সব মালিকানা জায়গা। আমাকে যদি ভালো জায়গাতে একটা ব্যবস্থা করে দিতে পারে তো আমরা এই পরিবার নিয়ে সবাই থাকতে পারি। আমাদের স্কুল অনেক দূরে, আমরা পড়ালেখা করতে পারি না, ধারে কাছে একটা স্কুল অনেক ভালো হতো। আমরা আশ্রম প্রকল্পে থাকি, আমাদের কোনো উন্নয়ন আসে না সরকার থেকে, এবং কোনো মেম্বার চেয়ারম্যান এসে আমাদের কোনো যোগ জিজ্ঞাসা করে না, কোনো কিছু দেয় না। অনেক সমস্যা আছি, কেউ গ্রামবাসীরও আমাদের দিকে তাকায় না। এ অবস্থায় গুচ্ছগ্রাম কেন্দ্র ছেড়ে চলে গিয়েছে 10টি পরিবার। এসব ঘর মেরামত করার কোনো সামর্থ্য না থাকায় বিপাকে পড়েছে তারা। সংশ্লিষ্টরা বলছেন, গুচ্ছগ্রাম প্রকল্পের এসব ঘর মেরামতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, আমাদের মতলব উত্তর উপজেলায় আমাদের বেশ কিছু ঘর যেগুলো গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় 18-20 বছর আগে নির্মাণ করা হয়েছিল। তো সেই ঘরগুলো হচ্ছে যথাযথ মেরামত সংস্কার না করার কারণে আমরা যেটা মেসেজ পেয়েছি যে কিছু ঘরের টিন একবারেই ফুটো হয়ে গেছে এবং বৃষ্টি হলে সেখান থেকে পানি পড়ে। তো এগুলো আমি ওইখানকার ইউনোকে বলেছি যে এগুলো যদি লোকালি সংস্কার করা যায় সংস্কার করে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা আরেকটা চেষ্টা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রম প্রকল্প যেই চলমান যেটি রয়েছে, সেই আশ্রম প্রকল্প থেকে যদি একক গৃহ আকারে যদি বরাদ্দ আনা যায়, কারণ ওই গুচ্ছগ্রাম যেগুলো সেগুলো আসলে ব্যারাক আকারে নির্মিত হয়েছে, 5টা ঘর মিলে একটা ব্যারাক আর কি। তো ব্যারাক কনসেপ্টে করার কারণে ওইখানে যেটা হয় যে আশ্রম প্রকল্পে একজন উপকারভোগীকে 2 শতক জমি সহ ঘর দেওয়া হয়, কিন্তু ব্যারাকের ক্ষেত্রে কিন্তু অতখানি দেওয়া হয় না, এখানে জমি আরো কম থাকে। তো ব্যারাক যেহেতু 5টা ঘর মিলে একটা ব্যারাক তৈরি হয়, তো সেগুলোকে যখন একক গৃহে করতে যাব তখন কিন্তু এগুলো কিন্তু বেশি জায়গার প্রয়োজন হবে। এটি আমি ওখানকার ইউনো এসিলানকে বলেছি, তারা মেজারমেন্ট করে দেখুক, যদি ওই পরিমাণে জায়গা থাকে এবং পাশে যদি খাস জমি থাকে তাহলে আমরা ওই ব্যারাকগুলো আমরা রিপ্লেস করে তাদেরকে আমরা একক গৃহ দেওয়ার চেষ্টা করব। আর যদি পাশে যদি জায়গা না থাকে এবং জমি যদি কেনার মতো অবস্থা না থাকে, সেক্ষেত্রে এক্সিস্টিং যে ব্যারাকগুলো আছে সেগুলোকেই সংস্কার করে আমরা যারা উপকারভোগী আছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। রিপোর্ট করেছেন চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদ, NAN টিভি।